বন্ধুরা দেখুন, ঘিটা নেই তো, ঘিটা আমি দেখছি বলে জিজ্ঞেস করছি। দেখুন আদৌ হয় তো? না না ওইটাই হয়ে যাবে। শুক্তো চাপিয়েছি বন্ধুরা, যে বন্ধুর বাড়ি রান্না করতে এসেছি, কি মানে ভোগ রান্না নিরামিষ। পনির দিয়ে ফুলকপির তরকারি, শুক্তো হবে, মুগের ডাল হবে, তেলে ভাজা হবে, পায়েস হবে। দিদিভাই রান্না করে দিতে হবে, পারবে না? আছে, হ্যাঁ পারবো। ফুলকপি হবে, পনির দিয়ে শুক্তো, মুগের ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকম ভাজা। এখন দিয়ে দেবেন? কি না না এখন না, ওইটাই করছি। হ্যাঁ এখন একটু পরে, এখন তো ওটা লাস্টে দেবো। এই যে, হ্যাঁ ঠিক আছে। ঘিটা কোথায় আছে দেখো তো। আচ্ছা দেখছি। ওই তো আমি করলাম তো, 1 শিশি ঘি কোথায় গেল? ওই নিচে না আবার এখন আছে মনে হয়। এই যে এটা নিচে। হ্যাঁ শুক্তো মুগের ডাল, ফুলকপি শুক্তো হয়ে গেছে। রাঁধুনি হয়েছে আজকে, আমি রাঁধুনি। শুক্তো হয়ে গেছে বন্ধুরা। এই যে মুগের ডাল করছি, আর ফুলকপি দিয়ে পনির তরকারি হবে। আমি আজকে রাঁধুনি, রান্না করছি। আমার বন্ধুর বাড়ি, হরিনাম বাড়ি, রান্না করছি আজকে। আমার দিদিভাই রান্না করে দেবে না? হচ্ছে হ্যাঁ দেবো, কোনো ব্যাপার নেই। এই যে ফুলকপি হবে, পনির দিয়ে ফুলকপি। মুগের ডাল হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, আমি রান্না করছি। হ্যাঁ না না একটু লাগবে, হ্যাঁ লাগবে, ডালটা নিয়ে যাবে। হয়ে গেছে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে, এই শুক্তো হয়ে গেছে। ফুলকপি ভাজছি, আমি রাঁধুনি, ফুলকপি ভাজছি। ফুলকপি চাপিয়েছি, এই যে পনির দিয়ে ফুলকপি হচ্ছে। ফুলকপি
শেয়ার করে দেবেন। আমি একটা বাড়িতে রান্না করছি, আমার এক বন্ধুদের বাড়ি, নিরামিষ ফুলকপি পনির তরকারি। ফুলকপিতে একটু কাজু বাদাম পোস্ত বাটা দিয়েছি, হিং দিয়েছি, চিনি মিষ্টি সব উপকরণ দিয়ে তৈরি করছি। এখানে আছে, হ্যাঁ মটিটা আছে এখানে। অসুবিধা হয়, কালকে বলছি না আমি চিন্তা করি। হ্যাঁ আর ওগুলো দেখবে কিছু একটা এ হয়, তুমি মনে করবে ডেট আবার এখন আর এটাকে 2 পিস করব। হ্যাঁ করে পাতলা পাতলা করে কোটো না, যেমন তেলে ভাজা বাজারে বিক্রি হয় বড়। হ্যাঁ সে জানি, হ্যাঁ এটা কোটো, সাইজটা দিস। হ্যাঁ ওটা ওইটা এই করছে, কাটো। আর মাঝখান থেকে আরেকটা কেটে না, সুবিধে হবে তোমার কাটা পাতলা। ওটা না 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 পেট দিয়ে এইভাবে, হ্যাঁ হ্যাঁ ওইটাকে কাটো। এরকম ছোট ছোট কাটবেন না এরকম বড় বড় হবে, হ্যাঁ ওই তুমি ওইটা মাঝখান থেকে ওরা মানে মাঝখান থেকে কাটো। হ্যাঁ হ্যাঁ কাটলে তো ছোট হয়ে যাবে, এইরকম ছোট ছোট। হ্যাঁ হোক ওইটা বড় বড় অনেক এত বড় বড় হবে। তুমি তো কাটলে একটু ইয়ে করে কাটতে হয়, মাঝামাঝি করলে, এটা করলে আবার একটু বড় হবে, তাই তো অনেক বড় হবে দেখো। ওই জন্য বলছি তো, তোমার বড্ড লম্বাটা বেশি হয়ে গেল না, দেখো যে ওই কাটা আর কি হবে। হ্যাঁ বললো 20-25 জন কে আসবে জানি না। এত রান্না হচ্ছে, আবার ওই জামাইবাবুটা মারা গেল বলে আরও দিদি ভাই মনটা খারাপ। তোমার ছেলে মেয়ে কটা? আমার একটাই মেয়ে। ও কিসে পড়ে? পড়ে ও আসতে বলছি তো, আসলে কি বলবো বলুন তো, আর এই বাইরে ছুটোছুটি করতে করতে না মেয়েটার দিকে নজর দেওয়া হচ্ছে না। আমার ঝুমুক নাতি নাতনি জানো, হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে, তারা পড়ে। আর আপনার ছেলে মেয়ে? আমার একটা মেয়ে, হ্যাঁ সে বিয়ে হয়েছে, ঘরে একটা ছেলে একটা মেয়ে জমজ। কোথায় বিয়ে হয়েছে? কুমড়োগুলো ধুয়ে দিয়েছো? হ্যাঁ আর ওগুলো সব নিয়ে চলে আসে, একবারে তরকারি না দিয়ে ভেজে ফেলবো। আবার কে করবে, ওতে খাবার সোডা আছে, নুন আছে, সব দিয়ে দাও।
এক একটা আলু সেদ্ধ হয়ে গেছে, আবার এক একটা আলু সেদ্ধ হয়নি। এখনকার আলুও ভেজাল। তেল ভাজা। এগুলো তেল কমে গেছে, না একটু বেশি তেল হলে দেখতে আরও সুন্দর হতো। তেল কমে গেছে এখন আর কে তেল দেবে, অতি যা আছে হয়ে যাবে, বুঝেছো তো? হয়ে যাবে। হ্যাঁ, কটা বাজে বলো তখন? 2 বেজে গেছে। 2 বেজে গেছে বাবা। 2 বেজে গেছে, আমাদের লোকটাও খেতে চলে আসবে। তোমাদের কি করে? আমাদের ওই পাইকারি মালের দোকানে কাজ করে, মুদিখানা। ও, মুদিখানার যে অবন্তির পাইকারি, কোথায়? এই তো ওই থানাপাড়ার ও, এখানেই করে। ওই বড় বড় সব হোলসেল দোকানগুলো মুদিখানা। ও অনেকদিন থেকেই করে, আজকে প্রায় 15 বছর হয়ে গেল এই একই জায়গা থেকে কাজ করে। ভালো। তেলে ভাজাগুলো দোকানের মতো এবারে হয়েছে, ফার্স্ট ক্লাস। খুব সুন্দর হয়েছে। হলুদ দিয়ে দিয়েছিল, রঙটা যেন আরও সুন্দর হয়েছে।